দুদিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর এবার নীতিন নবীনের মুখে জয় বাংলা জানিয়ে কটাক্ষ করল তৃণমূল। দুর্গাপুরে তার কর্মসূচি ছিল, যেখানে নীতিন নবীনের মুখে শোনা গেল জয় বাংলা জয় ভারত স্লোগান। পরিবর্তনের ডাক দিয়ে নীতিন নবীনের মুখে জয় বাংলা জয় ভারত স্লোগান। এবং এই নিয়ে পাল্টা কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে। এক্স পোস্টে তৃণমূল কংগ্রেস লিখেছে, নীতিন নবীন তো ঝাঁকি হ্যায়, নরেন্দ্র মোदी का जय बांग्ला बोलना बाकी है। पालटनो सरकार चाहे बीजेपी सरकार, पालटनो सरकार, पालटनो सरकार इस वंदे मातरम की भूमि है। मैं मानता हूं यहीं से वंदे मातरम का आगाज हुआ और हम 150वीं वर्षगांठ मना रहे हैं। तो आइए एक बार जोरदार जय घोष के साथ भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे, जय बंगाल, जय भारत। নীতিন নবীন তো উনি তো বলে বসেছেন জয় বেঙ্গল। তো জয় বাংলা তো তৃণমূলের স্লোগানটাও তো পর্যন্ত নকল করতে হচ্ছে। আজকে তো ওর মুখ থেকে জয় বাংলাই বেরিয়ে গেছে। তো জয় বাংলাই যদি বেরিয়ে যায়, সে তো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলেছিলেন, তোমাদেরকে আমরা 26-এর নির্বাচনে জয় বাংলা বলিয়ে ছাড়বো। সেই কথাটা তো মিলে গেল, জয় বাংলাই তো বলতে হলো। দেখুন, এসআইআর নিয়ে কিভাবে চক্রান্ত করছে বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে বারবার আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও তীব্র আক্রমণ শানিয়েছেন এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে চক্রান্ত, ফের অভিযোগ করেছেন তিনি। এসআইআর এর নামে চক্রান্ত করে মানুষের নাম কাটছে। এটা গণতন্ত্র, একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র নয়। স্বৈরাচারীরা সাবধান, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুর্গাপুরের সভা থেকে এসআইআর নিয়ে ফের হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন সবে ব্রেকফাস্ট, লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল বলবে আমরা আর ভোটে নেই। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই? বিশ্বাস করুন মানুষকে। ইলেকশন কমিশন ঠিক করে দেবে 2 কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়, না মানুষ ঠিক করবে। গভর্নমেন্ট কে তৈরি করবে। এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি সাবধান, স্বৈরাচারীরা, ব্যভিচারীরা, দুরাচারীরা। এসআইআর এবার নতুন নয়, নভেম্বর। এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে। কত নাম বাদ গেছে? 58 লাখ। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই। তৃণমূল বলবে ভোট লড়বো না। ফাইনাল ভোটার লিস্ট বেরোতে দেন। আমরা এসআইআর ইলেকশন কমিশন করে, আমরা করি না। তো আমরা বলি মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার, ভুয়া ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না, দেব না, দেব না। আবার আপনাদের বলবো, তারিখটা 2রা ফেব্রুয়ারি। দিল্লিতে নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে। 2রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। এই এসআইআর সংঘাতের আবহে কমিশনে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী এবং ওই দিন 15 জনকে নিয়ে, 15 জনের একটা টিম নিয়ে যেতে পারবেন মুখ্যমন্ত্রী। কমিশন সূত্রে জানা যাচ্ছে বিকেল 4টের সময় 2রা ফেব্রুয়ারি এই সাক্ষাতের জন্য সময় দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে এখন পর্যন্ত এসআইআর নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে অন্তত 5টি চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঠিয়েছেন। এবং এই রকম একটা পরিস্থিতিতে এবার 2রা ফেব্রুয়ারি বৈঠক হতে চলেছে মুখ্যমন্ত্রী এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। সরাসরি আরো আপডেটের জন্য কথা বলবো রুমা পালের সঙ্গে। রুমা,
দেখো, দুদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে এতজন মানুষ মারা যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেই তিনি দিল্লিতে যাবেন এবং সেই ইঙ্গিত তিনি দিয়েছিলেন। সেই মর্মে কিন্তু জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন থেকে সময় দেওয়া হয়েছে 2রা ফেব্রুয়ারি বিকেল 4টে। সেখানে তৃণমূল চেয়ারপারসনকে কিন্তু সময় দেওয়া হয়েছে এবং তিনি 15 জনকে নিয়ে যেতে পারবেন এই বৈঠকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এই বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জানিয়ে রাখি, অবশ্যই এটা 2রা ফেব্রুয়ারি বিকেল 4টের সময় দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় যে প্রতিনিয়ত যে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বারবারই কিন্তু এই প্রশ্ন তোলা হয়েছিল। শুধু তাই নয়, শুধু হয়রানির সঙ্গে সঙ্গে নয়, একাধিকবার দেখেছি আমরা সিও দপ্তরে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা প্রতিনিধি দল এসেছিলেন তারাও কিন্তু একাধিক তারা অভিযোগ করেছিলেন। মাইক্রো অবজারভার থেকে শুরু করে একাধিক তাদের অভিযোগ ছিল, সেই অভিযোগও কিন্তু সিও দপ্তরে জমা পড়েছিল এবং সিও দপ্তর থেকে সেটা ইসিতে পাঠানো হয়েছিল। তারপরে দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে তিনি নিজে দিল্লিতে যাবেন এবং সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন থেকে যে পাওয়া তথ্য যে পাওয়া যাচ্ছে সেটা 2রা ফেব্রুয়ারি বিকেল 4টের সময় দেওয়া হয়েছে। তখনই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। অবশ্যই 15 জন নিয়ে যেতে পারবেন তৃণমূল চেয়ারপারসন, অবশ্যই এই বৈঠকে নিয়ে যেতে পারবেন এমনটাও জানা যাচ্ছে। তবে এই বৈঠকের অবশ্যই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, তিনি এই বৈঠকে যাবেন কিনা সেটা অবশ্যই তিনি বলবেন। তবে এটা ঠিক নির্বাচন কমিশন থেকে এটা কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি বিকেল 4টে। এবং দুদিন আগেই যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন তিনি নিজে দিল্লিতে যাবেন, কেন এত মানুষ মারা যাচ্ছেন, এত হয়রানির শিকার হচ্ছেন, সেই কারণে তিনি দিল্লিতে যাবেন এবং মুখোমুখি কিন্তু কথা বলবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুখোমুখি যে বৈঠক সেটা অবশ্যই 2রা ফেব্রুয়ারি হওয়ার কথা বিকেল 4টের সময়। সেক্ষেত্রে দেখো, চিঠির কথা উল্লেখ করছিলে, চিঠি কিন্তু একাধিকবার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন, একাধিকবার কিন্তু শুধুমাত্র হয়রানির কথা নয়, একাধিকবার বিভিন্ন ইস্যুতে তিনি চিঠি দিয়েছেন। এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে এবং যেভাবে কিন্তু সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এই এসআইআর প্রক্রিয়ায় বিএলও থেকে শুরু করে মাইক্রো অবজারভার থেকে শুরু করে একাধিক প্রক্রিয়া নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্ন কিন্তু তিনি যেমন চিঠিতে দিয়েছিলেন, সেই চিঠি অবশ্যই মুখ্য নির্বাচন কমিশনার সেখানে গেছে। নির্বাচন কমিশনারকে অন্তত 5টা চিঠি দিয়েছেন, শুধু নয় এসআইআর প্রক্রিয়া এখনই স্থগিত করে দেওয়া উচিত, এই দাবি পর্যন্ত মুখ্যমন্ত্রী তুলেছিলেন। এখন এই 2 তারিখের বৈঠকে কি হয়, মুখ্যমন্ত্রী কি বলবেন, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। আপাতত রুমা, তোমায় ধন্যবাদ। ফের নিয়োগের দাবিতে কলকাতায় বিক্ষোভ, মাদ্রাসায় নিয়োগের দাবিতে ধর্মতলা বিক্ষোভ দেখানো হয় আর সেই বিক্ষোভে উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষোভকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।